আমি মনে করি প্রতিটি মানুষের নিজের বিকাশের জন্য যেমন শিক্ষার প্রয়োজন, ঠিক তেমনই তার সম্পর্ককে বিকশিত করার জন্য সম্পর্কের ওপর শিক্ষা নেওয়া ভীষণ প্রয়োজন। কিন্তু এইখানেই তো আমরা বড্ড পিছিয়ে, কারণ আমরা জানি না কিভাবে একটা সম্পর্ককে মেনটেন করতে হয়। এটা নিয়ে আমাদের পরিবারও কখনো কথা বলে না। ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই সম্পর্কে আগের থেকে কোনো আলোচনা করতেই চায় না। খুব কম ফ্যামিলি রয়েছে যারা কিন্তু সম্পর্ক কিভাবে মেনটেন করতে হয়, কিভাবে একজন মানুষের সঙ্গে চলতে হয়, কিভাবে একজন মানুষের সঙ্গে কথা বলতে হয়, কিভাবে একজন মানুষকে আপন করে নিতে হয়, এই বিষয়ে কথা বলে। সেটা কিন্তু খুব কম পরিবার। ম্যাক্সিমাম পরিবার কিন্তু এটা নিয়ে কখনো ভাবেই না। কিন্তু আমরা যদি একটু আগের থেকে এর ওপর শিক্ষা নিই, তাহলে কিন্তু খুব সহজে একটা সম্পর্ককে আমরা সুন্দর রাখার জন্য নিজেকে রেডি করতে পারবো। একটা সম্পর্ককে কিভাবে যত্ন করতে হয়, কিভাবে আদর করে রাখতে হয়, একটা সম্পর্ক মেনটেন করার জন্য কি কি ত্যাগ করতে হয়, কেন ত্যাগ করতে হয়, কখন ত্যাগ করতে হয়, একটা সম্পর্ক সুন্দর রাখার জন্য কতটা সেই সম্পর্কটাকে নিয়ে ভাবতে হয়, কতটা সময় দিতে হয়, এই প্রতিটা জিনিস কিন্তু আমাদের জানা প্রয়োজন আগের থেকে। আমরা আগের থেকে যদি একটু জানি, তাহলে কিন্তু আমি তোমাদেরকে প্রতিবার বলি, একটা সম্পর্ক মেনটেন করা, একটা সম্পর্ককে সুন্দর রাখা ভীষণ ইজি। আমরা চাইলে প্রত্যেকে সম্পর্ককে সুন্দর রাখতে পারি, কিন্তু এটা এতটাই সহজ যে আমরা এটা নিয়ে কখনো মাথায় ঘামাই না। তো আজকে আমি তোমাদেরকে আবারও কিছু কথা বলবো, 5টা পয়েন্ট বলবো। এই 5টা পয়েন্ট যদি তুমি একটু ফলো করো, তাহলে আমি তোমাকে বলছি, আমাদের প্রত্যেকেরই তো মনের মধ্যে ইচ্ছা থাকে যে আমাদের ভালোবাসার মানুষটি যেন আমাকে সর্বক্ষণ মিস করে, আমাকে বেশি ভালোবাসে বা আমাকে আরও বেশি যত্ন করে, এগুলো আমরা চাই। তো এগুলো করার জন্য আমরা যদি নিজেকে আগে রেডি করি, তাহলে এই প্রতিটি জিনিস কিন্তু আমরা না চাইতেই পেয়ে যাব। এর জন্য প্রথম কাজ হচ্ছে নিজের হাতে সবসময় না একটা চক এবং ডাস্টার রাখা উচিত। কারণ আমরা লাইফে অনেক ভুল করি। আমরা প্রত্যেকেই কিন্তু জীবনে চলতে গেলে ভুল আমাদের হবেই। আমরা সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অনেক ভুল করি, অনেক সময় ভুল কথা বলি, অনেক সময় ভুল ব্যবহার করে ফেলি, অনেক সময় আমরা আমাদের পাশের মানুষটিকে কষ্ট দিয়ে ফেলি। এটা কখনো জেনে করি, কখনো না জেনে করি। তো যখনই দেখবো আমার কোনো একটা ভুল হচ্ছে, তখনই আমি ডাস্টার দিয়ে সেটা মুছে দেব। এটা কিন্তু আমরা পারি, চাইলেই পারি। এর জন্য যেটা করতে হবে, নিজের মধ্যে না ইগো রাখলে হবে না। আর আমি যে ভুল করতে পারি, এটাকে স্বীকার করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। কারণ অনেক মানুষ এটা ভাবে যে আমি কোনো ভুল করতেই পারি না, আমার ভুল হয় না, আমি সবসময় ঠিক করি। এটা কিন্তু নয়। দেখো, আমরা সবসময় যে পরিকল্পনা করে একটা সম্পর্ক সুন্দর রাখবো, ওকে কখনো কষ্ট দেব না, ওকে কখনো আঘাত দেব না, এরকম হয় না কিন্তু। এত পরিকল্পনা করে একটা সম্পর্ক কখনো মেনটেন করা যায় না। আমাদের অজান্তেই আমরা অনেক এমন কাজ করে ফেলি যেগুলো হয়তো করা উচিত হয়নি, কিন্তু যখন দেখছি হয়ে গেছে, কাজটা আমি করে ফেলেছি, তখন সেটাকে রিমুভ করতে হবে। এটা হলো সম্পর্ক সুন্দর রাখার একটা ভীষণ বড় সিক্রেট, গোপন সিক্রেট বলতে পারো। অনেকে সেটা কিন্তু বুঝতে পারে না। ম্যাক্সিমাম মানুষ এটাকে গুরুত্বই দেয় না এবং নিজের ইগো নিয়ে বসে থাকে, নিজেকে ঠিক বলে সে কিন্তু মনে করে। একটা ছোট্ট উদাহরণ দিই, খুব বাস্তব একটা প্রসঙ্গ এখানে উল্লেখ করলে তোমাদের সুবিধা হবে বুঝতে। সেটা হলো, বাংলাদেশের একটি ছেলে আমার সঙ্গে কথা বলে। ওই ছেলেটি একটি মেয়েকে ভালোবাসে, মেয়েটিও ছেলেটিকে ভালোবাসে, কিন্তু ওদের মধ্যে প্রবলেম হলো একটা বন্ধুকে নিয়ে। মেয়েটির একটা বন্ধুকে নিয়ে ভীষণ বড় প্রবলেমে কিন্তু দুজনেই পড়ে। তো এটা নিয়ে ওদের দুজনের মধ্যেই কিন্তু ঝামেলা হয়। মেয়েটির বক্তব্য হচ্ছে, আমার একটা ছেলে বন্ধু থাকতেই পারে, ওর সঙ্গে আমার খুব ভালো মিল রয়েছে, কেন আমি সম্পর্কটা নষ্ট করব। কিন্তু ছেলেটির কথা হচ্ছে, আমি বুঝতে পারি ওই ছেলেটি তোমাকে একটু বিশেষভাবে কিন্তু পছন্দ করে, তুমি হয়তো সেটা বুঝতে পারছো না, তো আমার ভালো লাগছে না, এই একটা বিষয় তুমি ছাড়ো। কিন্তু মেয়েটি কিছুতেই নিজের জায়গা থেকে সরবে না, ছেলেটিও কিন্তু নিজের জায়গা থেকে সরছে না। ও কিন্তু মানছে না, ঠিক আছে চলো, ও তো বারবার বলছে যে ও আমার কেবলই বন্ধু, তো এটাকে ছাড়ি। এই যে দুজনেই ইগো নিয়ে বসে রয়েছে, একটা সম্পর্কের ঘাতক হলো এই ইগো। কিন্তু এরা চাইলে দুজনেই কিন্তু এই ছোট্ট প্রবলেমটাকে সরিয়ে দিতে পারে, এটাকে কিন্তু মুছে দিতে পারে। যে এই প্রসঙ্গ নিয়ে এত কেন ভাববো, এত কেন আলোচনা হবে, একটা ছোট্ট বিষয়, ঠিক আছে ও পছন্দ করছে না, তো আমি আমার বন্ধুর সঙ্গে একটু কম মিশি বা ওকে কম প্রায়োরিটি দিই। এটা কিন্তু মেয়েটাও ভাবতে পারে, ছেলেটাও কিন্তু এটা ভাবতে পারে যে বিষয়টা মুছে ফেলি,
থাক, ওর বন্ধু নিয়ে থাকছে থাক, আমার জায়গাটা তো ঠিক রয়েছে, আমাকে তো ও ভালোবাসে, এটা যদি এও বোঝে তাহলেও কিন্তু সম্পর্কটা আমরা খুব সহজেই হ্যান্ডেল করতে পারি। কিন্তু ওই যে ত্যাগ করার মানসিকতা কিন্তু আমাদের খুব কম মানুষের মধ্যেই রয়েছে। তো সম্পর্ক সুন্দর রাখতে গেলে কিছু কিছু বিষয় কিন্তু তোমাকে এড়িয়ে চলতে হবে, কিছু কিছু বিষয় কিন্তু তোমাকে মুছে দিতে হবে। ওগুলো নিয়ে মনের মধ্যে স্টোর করে নিজের মনকে গরম যত তুমি করবে, তত কিন্তু তার প্রতি রাগ, বিরক্তি, তার প্রতি খারাপ লাগা জন্ম নেবে, এবং ছোট্ট ছোট্ট বিষয় আসার সঙ্গে সঙ্গেই কিন্তু তুমি রিয়াক্ট করে ফেলবে, এবং তার জন্যই কিন্তু সম্পর্কটা নষ্টের দিকে যাবে। তো এটা তোমাকে বুঝতে হবে যে কোন কারণে আমার সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, তো সেই কারণটা আমি কিভাবে মুছে ফেলতে পারি, সেই কারণটা কিভাবে আমি এড়িয়ে চলতে পারি, এটুকু দুজন বসে কিন্তু আলোচনা করে একটা সিদ্ধান্তে তোমাদেরকে আসতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের সম্পর্কটাকে সুন্দর রাখতে পারি। যে শব্দগুলি আমাদের সম্পর্ককে খারাপ করছে সেই শব্দগুলিকে সরিয়ে আমরা নতুন নতুন শব্দ বসাবো, এবং সেই শব্দই বসাবো যেই শব্দগুলি আমাদের সম্পর্ককে মজবুত করে তুলবে। দেখো, আমরা শব্দের মাধ্যমে, ভাষার মাধ্যমে একটা মানুষকে পুরো বেঁধে ফেলতে পারি, তার মনটাকে পুরো ক্যাচ করে নিতে পারি। এই ক্ষমতাটুকু প্রতিটি মানুষের মধ্যে রয়েছে। তো এর জন্য তোমাকে বুঝতে হবে কোন শব্দটা বলা প্রয়োজন আর কোনটা রিমুভ করা প্রয়োজন। খুব সিম্পল একটা বিষয়, তুমি চাইলে খুব ইজিলি কিন্তু এইভাবে তোমার সম্পর্কটাকে হ্যান্ডেল করতে পারো। 2 নাম্বার, ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমি আগেও বলেছি, আবারও তোমাদেরকে বলছি, তুমি যদি চাও তোমার ভালোবাসার মানুষটি তোমাকে আরো বেশি ভালোবাসুক, তাহলে না প্রতিটা ক্ষণে তুমি ফিল করো যে সেই মানুষটি তোমার জন্য ভীষণ লাকি একজন মানুষ, তুমি তাকে খুব বেশি ভালোবাসো। এই কথাটা নিজের সঙ্গে বলো, সঙ্গে এটা বলো আমাদের দুজনের খুব মিল, আমরা দুজন ভীষণ ভালো আছি। এই কথাগুলি যখন তুমি নিজের সঙ্গে আলোচনা করবে, তখন না তার সম্পর্কে তোমার পজিটিভ ধারণাগুলি কিন্তু তোমার সামনে উঠে আসবে। তাকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছা করবে, তাকে আরো বেশি কেয়ার করতে ইচ্ছা করবে, তাকেই তোমার কিন্তু মনে বেশি করে ধরবে। আর এই প্রতিটি শব্দের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সামনের মানুষটিকে আকর্ষণ করতে পারি। তার কারণ এই প্রতিটি শব্দ কিন্তু প্রকৃতির মধ্যে ছড়াচ্ছে এবং মহাবিশ্বের কাছে যাচ্ছে, সেটাই কিন্তু আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছেও প্রেরণ করছি। তো আমি যখন তার সম্পর্কে এরকম ভাবনা নিজের মনের মধ্যে রাখবো, তখন কিন্তু ওর মনের মধ্যে আমার সম্পর্কে সেম কথাগুলি আসবে, সেও কিন্তু আমার প্রতি গভীর ভালোবাসা ফিল করবে। এটা আমি আমার বাস্তব লাইফে পেয়েছি, তার জন্যই কিন্তু তোমাদেরকে বলছি। আমিও কিন্তু ওকে প্রথম এটাই বলতাম, তোমার প্রতি আমার খুব মায়া, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, তুমি আমার জন্য ভীষণ স্পেশাল একজন মানুষ। এই কথাগুলি বলতাম। এই কথাগুলি যখন বলতাম না, তখন ফিল করতাম ওর প্রতি আরও যেন মায়া টান আমার মধ্যে বেশি কাজ করছে। এবং আমি যখন এই কথাগুলি বলতাম, তখন কিন্তু অটোমেটিক ও আমাকে সেম কথাগুলি বলতে শুরু করলো। তো এইভাবেই কিন্তু আমরা একে অপরের সঙ্গে বেশি করে কানেক্ট হতে থাকলাম, এবং একে অপরের প্রতি সব থেকে বেশি টান কিন্তু আমরা অনুভব করতে শুরু করলাম। তো তোমরাও চাইলে এই ম্যাজিক ওয়ার্ডগুলি কিন্তু তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে রাখতে পারো। এটুকু বলতে পারি, এর ফলে কিন্তু তোমাদের সম্পর্কটা আরো বেশি সুন্দর হবেই হবে। 3 নাম্বার যে কাজটি করবে সেটি হলো দুজনকে না স্পেস দাও। সবসময় একে অপরের সঙ্গে জুড়ে থাকবে না, এবং দুজনেই কাজের মধ্যে ডুবে থাকো। দেখো, একজন কাজ করছে আর একজন শুধু বসে রয়েছে, তো তার সবসময় মনে হবে যেন ও আমাকে টাইম দিচ্ছে না, ও আমাকে ভ্যালু দিচ্ছে না, ও আমাকে গুরুত্ব দিচ্ছে না, এটা কিন্তু তার মনে হবে। কিন্তু দুজনেই যদি কাজের মধ্যে থাকো, তাহলে এই অভিযোগগুলো কিন্তু আসবে না। দুজনেই খুবই ব্যস্ত, এবং সারাদিন কাজের শেষে দুজনে একসঙ্গে বসলে, গল্প করলে, দুজনেই কিভাবে এগোচ্ছ সেটা নিয়ে আলোচনা করলে, এবং দুজনে একে অপরের সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলে, এটা করলে কিন্তু সম্পর্কটা ভালো থাকে। কিন্তু সব সময় গল্প, সব সময় সেই একই কথা, সব সময় সেই প্রেম প্রেম প্রেম, এটাও কিন্তু ভালো নয়। একটা নির্দিষ্ট সময় থাকবে, একটা নির্দিষ্ট পারপাস থাকবে, তারপরেই কিন্তু কথাগুলি মূল্য পাবে। তো এই কাজটি অবশ্যই করো। 4 নম্বর যে কাজটি করবে সেটি হলো, আমি না অনেককেই তার পাশের মানুষটিকে বলতে দেখি যে তুমি পারো না, তোমার দ্বারাই হবে না, তোমার কোনো যোগ্যতা নেই, বা ওই দেখো অমুক মানুষটা লাইফে কত এগিয়ে যাচ্ছে, তুমি কেন এত পিছিয়ে। এই নেগেটিভ একটা কথাও তুমি তোমার ভালোবাসার মানুষটির সম্পর্কে বলো না। বললে তোমাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। কখনো ভালোবাসার মানুষটিকে নিয়ে নেগেটিভ কথা বলতে হয় না। দেখো, আমরা সবসময় কি ভালোবাসি খেতে? মিষ্টি ভালোবাসি, কারণ সেটার মধ্যে একটা মিষ্টতা রয়েছে, আমাদের খেতে ভালো লাগে। আমরা কিন্তু নিম পাতা খেতে ভালোবাসি না। তো কথার ক্ষেত্রেও একটা মিষ্টতা থাকুক, নিম পাতার মতো কথা বলো না, তাহলে কিন্তু তার সঙ্গে অটোমেটিকলি একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। সব
সবসময় নিজের মানুষটিকে ইন্সপায়ার করার চেষ্টা করো, আর ওই মানুষটি তোমার জন্য সেরা, তোমার জন্য সব থেকে ভালো, ও সবার থেকে এগিয়ে যাচ্ছে, সব থেকে ভালো ও বোঝে, ও সব কিছু ভালো পারে, এরকম কথা কিন্তু তাকে বলো। দেখবে তার ভালো লাগছে তোমার প্রতি। কারণ আমরা প্রত্যেকেই নিজের প্রশংসা শুনতে ভালোবাসি, এটা কিন্তু মানুষের নেচার। তো সেই অনুযায়ী একটু তুমি চলো, দেখবে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ছাড়া অন্য কিছুই ভাবছে না। শেষ 5 নম্বর যে কাজটি করবে সেটি হলো, তুমি ধরো তার থেকে অনেকটা দূরে রয়েছো, বা ধরো তোমরা কাছাকাছি রয়েছো, ধরো একসঙ্গেই থাকো, অনেকটা সময়ের পর হয়তো তোমার সামনে সে এসেছে, কিংবা যদি তুমি দূরে থাকো অনেকদিন পর হয়তো তোমার সঙ্গে তার দেখা হচ্ছে। ওই মুহূর্তে না তুমি এটা তাকে ফিল করাবে যে এই যে দেখা হলো অনেকদিন পর, এতে তুমি ভীষণই খুশি, খুব আনন্দ পেয়েছো, খুব ভালো লাগছে তোমার, এটা কিন্তু তাকে বোঝাবে। এবং যদি তোমাদের প্রতিদিনের সম্পর্ক হয়, মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হয়, তাহলেও কিন্তু মানুষটি যখন বাড়ি আসবে তখন না তুমি তার বাড়ি আসাতে খুব আনন্দ পেয়েছো, অনেকটা সময়ের পর তাকে দেখে তোমার মনটাই ভালো হয়ে গেছে, এরকম ভাবে প্রেজেন্ট করো নিজেকে তার সামনে। এতে করে না সে ফিল করবে তোমার কাছে সে খুব স্পেশাল একজন মানুষ। এর ফলে তার মনের মধ্যে কিন্তু একটা ভালো লাগা কাজ করবে, তার কিন্তু আরও কাজের প্রতি মন বসবে, আরও কাজ করতে ইচ্ছা করবে, তোমাকে ভালো রাখতে ইচ্ছা করবে, এবং সে কিন্তু পজিটিভ ফিল করবে। দেখো, আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের পাশের মানুষটিকে পজিটিভ ফিল করানো। এটা না প্ল্যানিং করে হয় না, তুমি যখন অভ্যাস করতে শুরু করবে তখন কিন্তু অটোমেটিকলি তুমি এটা ধরে ফেলতে পারবে যে না, আগেই বললাম এমন কিছু কথা বলবো না যেই কথাগুলি ওকে কষ্ট দেয়, ওর খারাপ লাগে, এরকম কিছু কথা আমি ওকে বলবো না। এটা কিন্তু নিজেকে বোঝানো খুব প্রয়োজন, আর এগুলো না একদিনে তুমি আয়ত্ত করতে পারবে না। তুমি যখন আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করবে তখন কিন্তু ধীরে 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 মানুষটির প্রতি তোমার কি করা প্রয়োজন আর কি প্রয়োজন নয় সেটা কিন্তু তুমি বুঝে যাবে। আর দেখো, আমি এটাও তোমাদেরকে বলি, ভালোবাসার মানুষটিকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের। কারণ ওই যে আমি বলি ভালোবাসি তো ভালো থাকার জন্য, তো এই ভালো থাকাটা কিন্তু দুজনের ওপরই নির্ভর করে। তো তার জন্য দুজনকেই কিন্তু বুঝতে হবে, একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে, একে অপরকে বুঝতে হবে, একে অপরের বন্ধু হতে হবে, তারপরেই কিন্তু এই সম্পর্কটা মিষ্টি হয়ে উঠবে। কিন্তু যে এই মানুষটি তার ভালোবাসার মানুষটির সম্পর্কে নেগেটিভ কথা বলে, তার দোষ খুঁজতে থাকে, তার দোষগুলো সবার সামনে তুলে ধরে, জানো তো ওই মানুষটির কাছ থেকে ওর ভালোবাসার মানুষ কিন্তু পালিয়ে যেতে চাইবে, কখনোই তাকে স্পেশালভাবে ট্রিট করবে না, কখনোই কিন্তু তার কাছে থাকতে চাইবে না। তো এরকম ভুল যারা যারা করো, কখনো এগুলো করো না। একটা নেগেটিভ কথাও কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে এফেক্ট ফেলতে পারে। তো এই বিষয়টি অবশ্যই প্রত্যেকে মাথায় রেখো। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।